আজিম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আচ্ছা, আমরা আজকে এই দুইটা করব, ঠিক আছে? ওকে, বাকি যেগুলা করাই দিছে এই পর্যন্ত, এগুলা কি করা হচ্ছে বাসায়? ওকে, এটা হচ্ছে প্রথমটা 130 পেজ। ঠিক আছে, এটা হচ্ছে 130 পেজে আছে প্রথমটা, পেয়েছেন? 1-2 পেজ আগে পরে হতে পারে। ওকে, তো দেখেন এখানে বলছে যে সাধারণ গুণ প্রক্রিয়ায় যদি জি এর সসীম গ্রুপ জি এর দুটি উপগ্রুপ এইচ এবং কে হয় তবে দেখাইতে হবে অর্ডার অফ এইচ কে ইকুয়াল অর্ডার অফ কে ডিভাইডেড অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা কি আমরা করছিলাম আগের দিন? এটা করা হয়নি। না, এটা করা হয়নি, এটার মতো আরেকটা প্রায়। তো এটা একটু দেখি আমরা প্রমাণটা। তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে যেটা যদি মানে এটা দেওয়া আছে সাধারণ গুণ প্রক্রিয়া জি এর দুটি উপগ্রুপ এইচ এবং কে, এটা দেওয়া আছে আমরা লিখতে পারি, ঠিক আছে?
দেওয়া আছে সাধারণ গুণ প্রক্রিয়ায় জি এর দুটি উপগ্রুপ এইচ এবং কে, জি এর দুটি উপগ্রুপ এইচ এবং কে প্রমাণ করতে হবে order of HK equal order of H order of K এটা প্রমাণ করতে হবে। তো আমরা এক্ষেত্রে আমরা একটু ধরে নিব এই যে নিচে যেটা আছে H ইন্টারসেকশন K, এটা আমরা ধরে নিব, ঠিক আছে? এটা সমান আমরা একটা এলিমেন্ট M ধরে নিব, M। তো লিখতে পারি ধরি H ইন্টারসেকশন K। তাহলে একটা জিনিস বোঝেন, যদি H আর K টা যদি G এর উপগ্রুপ হয় আর H ইন্টারসেকশন যদি M হয়, তাহলে M টাও কি হবে? M টাও H K এর উপগ্রুপ হবে। G এর উপগ্রুপ H K আর H K ইন্টারসেকশন M, তাহলে M টা H K এর উপগ্রুপ, অর্থাৎ M টা H K এর হলো G এর উপগ্রুপ হবে। তা আমরা এখানে লিখতে পারি যে M এটা হলে এটা যেখানে H এবং K উভয়ের উপগ্রুপ হচ্ছে M। তাহলে আমরা একটা শর্ত লিখতে পারি, সেটা হচ্ছে এই যে যেটা আছে এরকম দেখেন, K such that M equal R হয় তবে ল্যাগ্রাঞ্জের সূত্রানুযায়ী order of M equal R। এই শর্তটা মনে রাখতে হবে, যদি K such that M equal R হয় তাহলে order of K divided order of M equal এই R। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা একটা সূত্র মনে করেন। ওকে, এটা ল্যাগ্রাঞ্জের সূত্র থেকে পেলাম। লিখতে পারি অর্থাৎ K এর এখানে R সংখ্যক, K এর R সংখ্যক উপাদান K1 K2 K3 ডট 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 KR এর জন্য, দেখেন এখানে R সংখ্যক এলিমেন্ট আমরা গত ক্লাসে কিন্তু করেছিলাম যে H এর এলিমেন্ট লিখছিলাম AH1 AH2, তাহলে K এর R সংখ্যক এলিমেন্ট হচ্ছে K1 K2 K3 ডট ডট KR। তাহলে এইটার জন্য আমরা কিভাবে লিখতে পারি? এই উভয়ের সঙ্গে যদি আমরা এটার কোসেট, আমরা গত ক্লাসে এইভাবে করছিলাম না, AH সমান AH এরকম একটা বিষয়, তো AH1 AH2 এরকম করছিলাম। তো আমরা এইরকমই করব বিষয়টা। তো আমরা লিখতে পারি এর জন্য MK1 MK2 MK3 ডট 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 MKR ভিন্ন ভিন্ন প্রসেস, ঠিক আছে? এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করতে হবে এটা। অতএব A ইকুয়াল, আমরা এই সবগুলো ইউনিয়ন করব, MK1 ইউনিয়ন
mk2 ইউনিয়ন mk3 ইউনিয়ন mk আর লিখলাম, ঠিক আছে। তাহলে এখন আমাদের যেটা আছে এইচ কে আছে না এখানে, এর সঙ্গে যদি আমরা এইচ গুণ করি তাহলে কি হবে, এইচ mk1 ইউনিয়ন এইচ mk2 ইউনিয়ন এইচ mk3 ইউনিয়ন এইচ mkr, এটা লিখতে পারি তো? ওকে, তাহলে আমরা এটা মুছে দিই এখান থেকে। তাহলে এর পরের লাইনটা লিখতে পারি এভাবে, এইচ কে ইকুয়াল, এখন এখানে যেটা আছে দেখেন HK1, আমি একটু লিখতেছি HK1 ইউনিয়ন HK2 ইউনিয়ন HK3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন HKR। তো এখন প্রশ্ন হতে পারে আমাদের এই এমটা গেল কোন জায়গায়? আচ্ছা বলেন। হ্যাঁ, 1 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু করব। হ্যাঁ করেন, করে আমাকে মেসেঞ্জারে একটু পেজ করে মেসেঞ্জারে আপনার নাম, সেশন আর হচ্ছে মোবাইল নাম্বারটা একটু মেসেজ করে দিন, ঠিক আছে? হ্যাঁ এই নাম্বারে দিয়ে দেন। হ্যাঁ নগদ আছে, দিয়ে দেন। আমি একটু মেসেজ পেজ করে মেসেজ করেন, আমি ক্লাসে আছি তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ক্লাসে আছি, আপনাকে পরে জানাই দেবো, ঠিক আছে? আচ্ছা সরি এখন প্রশ্ন হতে পারে এম এর জন্য যেটা আছে এম এর মানটা আমরা এমটা কোথায় গেল? তাহলে আমরা এখানে এম এর মান নিশ্চয়ই মনে করবো 1 ছাড়া, 1 না হইলে তো আমরা এটা হতো না, হতো এম এর মান নিশ্চয়ই 1, তার মানে 1 এর সাথে HK1 গুণ করলে তো HK হয়। তাহলে আমাদের এই শর্তটা এখানে লিখতে হবে, এটা আমরা এখানে 2 নম্বর দিলাম। তাহলে এইখানে শর্তটা হচ্ছে এরকম, 1 লেস দ্যান ইকুয়াল I লেস দ্যান ইকুয়াল J লেস দ্যান ইকুয়াল R, ঠিক আছে? তো এখানে লিখে দিতে হবে যদি HKI ইকুয়াল HKJ হয়, যেখানে পুরো এই লাইনটা, তার মানে এইটা থেকে কিভাবে এইটা হচ্ছে, তো তার জন্য লিখতে হবে যদি এখানে HK1 এর জায়গায় I ইকুয়াল, মানে এটা যদি ইকুয়াল HKJ হয়, যেখানে I J এর R এর মান সবগুলোর মান কিন্তু 1 1, ঠিক আছে? মানে I এর মানটা 1 অথবা 1 থেকে বড়, J এর মানটা 1 অথবা 1 থেকে বড়, I J সমান হতে পারে, তারপর আবার J R টা সমান হতে পারে, ঠিক আছে? তো সেই হিসাবে এখানে আমরা এটা ধরেছি। তো এম এর মানটা এখানে ধরবেন 1, সেই ক্ষেত্রে আমরা এই 2 নম্বর সমীকরণটা পাচ্ছি। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি HKI। এখন এই কে যেটা মনে করেন এই পাশ থেকে এই পাশে গেলে কি হয়ে যায়, 1 KJ হয় ইকুয়াল H হয়,
তাহলে আমরা এটা যেটা করতে পারি এইচ কে আই, এটা যখন উপরে উঠে যাবে কে কি লিখতে পারি, কে জে ইনভার্স লিখতে পারি না, পারি কিনা? এখন এই যে এইচ আর এইচ যখন উঠে যাবে তখন এইটাকে এইভাবে লেখা যায় কে আই কে জে ইনভার্স বিলং এইচ। ভালো করে দেখেন এটা ইকুয়াল আছে, যখন এই দুইটা এইচ উঠে যাবে তখন এটা এইটা বিলং এইচ লিখতে হবে, মনে থাকবে? তো একটা জিনিস, ও এটা এর মাথায় দিছি, ওই এইটা যাই হোক, এই যে এখানে দিলেই হচ্ছে, ঠিক আছে? তো এটা মূলত কি বোঝায়, এখানে এরকম দিলেও সমস্যা হয়, তো এটা বিলংস এইচ হলো। এখন এখানে একটা জিনিস দেখেন, আমরা এখানে আমরা আবার লিখতে হবে, আবার আমরা এটা এইচ এর জন্য করলাম, এখন কে এর জন্য করতে হবে, ঠিক আছে? তো আমরা লিখতে পারি কে আই বিলং, এইটার মতো আমরা কি এইচ এর জন্য এইটা লিখতে পারলে এইটাকে আমরা কে এর জন্য লিখতে পারি কিনা? পারি। তাহলে একইভাবে আমরা যদি এরকম করি কে আই কে জে ইনভার্স বিলং এইচ ইন্টারসেকশন, এটা লিখলাম। বা আপনি যদি মনে করেন যে সহজভাবে যদি এইটার মতো করতে চান তাহলে সেটা করতে পারেন। এখন এইটা কি হবে, তাহলে এইটা যখন আমরা কে লিখছি, তো সহজভাবে বুঝতে গেলে আমাদের এরপর লাইনটা এরকম আছে লাইনটা, তো এই লাইনটা বোঝার জন্য আমি এই মাঝখানে একটা লাইন করে দিলাম, সেটা হচ্ছে এটা এইচ ইন্টারসেকশন কে, ঠিক আছে? এরপর এইচ ইন্টারসেকশন কে সমান আমরা কি ধরেছিলাম, এম ধরেছিলাম, তাই এইটার পরিবর্তে আমরা এইটা লিখলাম। ক্লিয়ার? ওকে। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া কে এর পরিবর্তে এইচ ইন্টারসেকশন কিভাবে কে পেলাম, কিভাবে? তো আমরা দেখেন তো এম ইকুয়াল এইচ ইন্টারসেকশন কে লিখছিলাম, তো এইটার পরিবর্তে আমরা যদি লিখি কে এর পরিবর্তে, তো এখানে যদি কে লিখি তাহলে আমরা এইচ এখানে যদি এরকম এম লিখি, এখানে ছিল কে, তাই তো? কে, তাহলে আমরা এখানে কে এর পরিবর্তে এইচ ইন্টারসেকশন কে এইভাবে লিখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এইটার পরিবর্তে কে এর জায়গায় আমরা এম ধরে নিলাম। এরপরে যেটা করবো, যখন এই উভয় পক্ষে আমরা এম দেব কে আই কে জে ইনভার্স, তখন এটা ইকুয়াল এম হয়ে যাবে, এই যে এইটার মতো। দুই পাশ থেকে যখন এইচ উঠাই দিয়েছিলাম ইকুয়ালটা বিলংস হয়ে গেছিল, ঠিক আছে? তাহলে এইটা থেকে এইরকম যাচ্ছি আমরা, যে উভয় পক্ষে যখন এম হচ্ছে তখন বিলংসটা ইকুয়াল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে। তাহলে এরপরের লাইনটা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এইটার পরে আমরা এইটাকে কিভাবে পাচ্ছিলাম, আমরা এইটা পাচ্ছিলাম না, এই লাইনটা, তাহলে এই লাইন থেকে আমরা কি পেতে পারি, এম কে আই ইকুয়াল এম কে জে লিখতে পারি, মানে কে জে ইনভার্স থেকে আমরা ডান পাশে নিয়ে গেলে কি হবে, এম কে আই সমান এম কে জে হয়ে যাবে। এটা কি বুঝতে অসুবিধা আছে? ওকে, তাহলে আমরা এরপর লিখতে পারি, উপরটা মুছে দিই। তো আমরা এখন যেটা লিখলাম গত ক্লাসেও কিন্তু করেছিলাম যে এইটা কিন্তু আসলে সম্ভব না, গত ক্লাসেও করেছিলাম এটা কিন্তু সম্ভব না। তাহলে আমরা লিখতে পারি কিন্তু
ইহা অসম্ভব, কারণ mk1 mk2 mk3 mkr এর প্রত্যেকেই স্বতন্ত্র প্রসেস। স্বতন্ত্র মানে কি? প্রত্যেকটাই আলাদা আলাদা, তাই না? তাহলে 1 2 3 তাহলে এগুলো তো কখনো সমান হতে পারে না। স্বতন্ত্র মানে ভিন্ন ভিন্ন প্রসেস। আমরা একটা লিখছিলাম না যে কে এর আর সংখ্যক mk1 mk2 এগুলো ভিন্ন ভিন্ন প্রসেস লিখছিলাম। তো ভিন্ন ভিন্ন হইলে এই দুইটা কি কখনো সমান হতে পারে? ভিন্ন ভিন্ন মানে 1 আর 1 ইকুয়াল 2 হতে পারে কখনো? না না, হতে পারে না। আচ্ছা, তাই মানে অতএব লিখতে হবে, তাহলে এইটা তো প্রমাণ হচ্ছে না। তাহলে hk i নট ইকুয়াল hk j, মানে এটা নট ইকুয়াল হলো। তাহলে এখন এটা আমি মুছে দিই, এখন লিখতে পারি যে এখন আমাদের কিন্তু এটা প্রমাণ করে এবার দেখা দিতে হবে। এখন 2 নং হতে পাই, আমরা 2 নং এ কি পাইছিলাম? 2 নং সমীকরণে পাইছিলাম এইটা hk ইকুয়াল hk1 ইউনিয়ন hk2 ইউনিয়ন hk3 ইউনিয়ন hk, আর এটা পাইছিলাম না? তো এই সমীকরণের সাথে আমরা কি করব? অর্ডার গুণ করব। তো যখন অর্ডার গুণ করব তখন ইউনিয়নটা প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? অর্ডার অফ hk আর তাহলে এটা লিখলাম। এখন আমাদের তো প্রমাণ করতে হবে অর্ডার অফ hk, দেখেন এই পাশে এটা হয়ে গেছে, আমার এইটা প্রমাণ করতে হবে। তো এটা কিভাবে করতে পারি? order of h plus order of h plus order of h plus dot 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 plus order of h। তাহলে এখানে k1 k2 k3 এগুলা কত সংখ্যক ছিল? আর সংখ্যক ছিল কিনা? তাহলে এটা আমরা লিখে দিলাম। আচ্ছা, তাহলে এখানে কত সংখ্যক আছে? আর সংখ্যক, তাহলে r ইনটু OH। অর্ডার অফ h কত সংখ্যক আছে? আর সংখ্যক, তাই r ইনটু OH লিখলাম। তো এখানে r এর মান কি লিখছিলাম আমরা? মনে আছে? এরকম লিখছিলাম না? 1 নম্বর সমীকরণ দেখেন, অর্ডার অফ k বাই অর্ডার অফ m ইকুয়াল r, এটা 1 নম্বর দিছিলাম। দেখেন, তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এটা r এর মানটা বসাই দিই, অর্ডার অফ k বাই অর্ডার অফ m ইনটু অর্ডার অফ h। ঠিক আছে? তো এর পরের লাইন যেটা করতে পারি, এই পাশে তো অর্ডার অফ k কে আছেই, কারণ এইটা উপরে লিখতে পারি সুন্দর করে, অর্ডার অফ k ইনটু অর্ডার অফ h বাই এই যে অর্ডার অফ m এর মান কি ছিল? m এর মান কি ধরছিলাম? এইট ইন্টারসেকশন k ধরছিলাম কিনা? কারণ আমাদের এইট ইন্টারসেকশন k, তাহলে এই m এর পরিবর্তে এইট ইন্টারসেকশন k লিখে দিলাম। এই জন্যই কিন্তু আমরা এইট ইন্টারসেকশন k টাকে m ধরে নিছিলাম প্রমাণের সুবিধার্থে। আর এগুলা সব বড় হাতের m। এইটা জাস্ট উপরে লিখেছি, এর নিচে 1 আছে, মানে এটা উপরেই বোঝাচ্ছে, তাই আর কোনো কাজ নাই। k1 k2 এটা কত সংখ্যক আছে? আর সংখ্যক না? তো আমরা কি একটা শর্ত লিখছিলাম না, এইটা এইটা এটা লিখছিলাম। তাই এই যে এইটা আর এই শর্তটা যদি আমরা লিখি,
1 লেস দ্যান ইকুয়াল আর লিখতে পারি? তাহলে এই যে আর এর মানটা কত, আর সংখ্যক আছে k1 k2 k3 আর সংখ্যক আছে, এটার মান 1, এটার মান 1, এটার মান 1 লিখতে পারি না? এই শর্ত অনুসারে সেইভাবেই হলো, তাই এখানে আর সংখ্যক লিখে দিছি। তাহলে অর্ডার অফ 8 কতগুলো আছে, আর সংখ্যক আছে, তাই আর ইনটু ওই 8। এটা ঠিক আছে, বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। ওকে, আমরা এরপর দেখবো হচ্ছে এইটা। এটা দেখেন পরের পেজে আছে। আচ্ছা, তো দেওয়া আছে কি একটু দেখেন। দেওয়া আছে হচ্ছে জি এর এখানে প্রশ্নটা বলছে যদি কোনো সসীম গ্রুপ জি এর একটি উপাদান এ হয় তবে এ অফ অর্ডার জি মানে এর পাওয়ার অর্ডার অফ জি ইকুয়াল ই প্রমাণ করতে হবে। তাহলে আমরা যেটা দেওয়া আছে এটা লিখতে পারি। প্রথমটার মতো দেওয়া আছে সাধারণ গুণ প্রক্রিয়ায় জি এর একটি উপাদান এ দেওয়া আছে এ বিলংস জি, যেখানে জি এর উপাদান এ। দেখেন আমি এইভাবে লিখলাম, যেহেতু জি এর একটা উপাদান এ তাহলে এ বিলংস জি লিখতে পারি, যেখানে জি এর একটি উপাদান এ হলে এইটা অর্থাৎ জি এর উপাদান এটা কি হবে, এই যে সসীম গ্রুপ সসীম হবে। ঠিক আছে, আচ্ছা তাইলে এখন আমরা যেটা করব এইখানে দেখেন এ অফ এইটা আছে, তো আমরা এরকম একটা সূত্র শিখছিলাম যে চক্রক্রমিকে এ টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করতে হবে, মনে আছে? চক্রক্রমিক গ্রুপটাকে এ পাওয়ার এন আকারে, তাইলে আমরা যদি এই যে অর্ডার অফ জি এটাকে আমরা এন ধরতে পারি কিনা, এর পাওয়ার এন ইকুয়াল ই এভাবে ধরতে পারি কিনা। কারণ আমাদের যেটা প্রমাণ করতে হবে সরাসরি তো সেটা প্রমাণ করা পসিবল না, আমরা একটা অন্য কিছু ধরবো, ধরে আমরা এটা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি ধরি অর্ডার অফ জি ইকুয়াল এন, যেহেতু তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমাদের জি এর উপাদান যদি সসীম হয়, এখানে কি বলছে কোন সসীম গ্রুপ জি, তাহলে জি যদি সসীম হয় তাহলে এই অর্ডার অফ জিটাও কি হবে, সসীম হবে। তাইলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে কি আছে, এই এটা আছে না, তাহলে আমরা এটাকেও আমরা এরকম আকারে লিখবো। অর্ডার অফ যদি জি লিখতে পারি আমরা, তাহলে জি এর একটা গ্রুপ কি এ, তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি কিনা, তাহলে এটা লিখলাম, তো লিখতে পারি যেহেতু সসীম গ্রুপ জি এর উপাদান সসীম গ্রুপ জি এর উপাদানের ক্রম সসীম, সেটা লিখলাম কথাটা। অতএব অর্ডার অফ এটাও সসীম হবে।
ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি, ধরি অর্ডার অফ এ ইকুয়াল এম ধরলাম। আমরা অর্ডার অফ এ ইকুয়াল কি ধরলাম? এম। তাইলে এইটা থেকে আমরা যদি এরকম করি, ভালো করে একটু বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। এই যে এটাকে যদি এই পাশে নিয়ে যাই, ভালো করে দেখেন, অর্ডার এটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে এটা এর পাওয়ার এম হয়ে যাবে, ঠিক আছে? আর এই পাশে কি থাকবে? একটা ই হয়ে যাবে। আচ্ছা। আমরা এটা ইয়ে করছি না, আমরা এরকম করছি না, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল মনে করেন যদি মনে করেন যে 2 হলো, তাহলে এটাকে কি লিখতে পারতাম? এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে সূচক। তাহলে যদি আমি লগে কনভার্ট করি, লগ এটা ভিত্তিটা সবসময় এরকম হয়, তাহলে এরকম হতে পারে কিনা? হ্যাঁ, পারে। আর এ তো আমি এমনি জাস্ট এক্সাম্পল দিলাম, কিন্তু আমরা এইটাকে ইতে কেন কনভার্ট করলাম? আমরা গ্রুপের শর্ত কিন্তু এরকম করেছি, এ টু দি পাওয়ার ইনভার্স ইনটু এ, এগুলা ই, তারপর এ কম্পোজিশন ই ইকুয়াল এ, এই শর্তগুলো করেছি না? হ্যাঁ, করেছি। আর এই এখানে এটা আগেও দেওয়া আছে, দেখবেন যে উপপাদ্য 7 দেখবেন, ঠিক আছে? আচ্ছা। উপপাদ্য 7 দেখবেন যে এই সূত্র দেওয়া আছে, এই যে এই সূত্রটা। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কিন্তু টার্গেট কিন্তু এই জিটা। তাহলে আমরা এটা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইকুয়াল ই। এরপরের যে কাজ সেটা হচ্ছে, আমরা এটা জানি, দেখেন এটা লিখতে হবে, যেহেতু সসীম গ্রুপ জি এর বা সসীম গ্রুপের ক্রম তার প্রতিটি উপাদানের ক্রম দ্বারা, এটা কিন্তু তাজিম, এটা কিন্তু একটা উপপাদ্য থেকে পেয়েছি, এর আগের উপপাদ্যে আছে, সসীম গ্রুপের আচ্ছা। ক্রম তার প্রতিটি উপাদানের ক্রম দ্বারা বিভাজ্য। তাহলে সসীম গ্রুপের ক্রমটা কি আছে? অর্ডার অফ এ, তাই তো? সসীম গ্রুপ কি আছে? জি, এ অর্ডার অফ জি, এই অর্ডার অফ জি লিখলাম। আর প্রতি উপাদানের ক্রম কি? এ, তাহলে অর্ডার অফ এ, এইভাবে লিখতে পারি কিনা? এই ডিভাইডেড মানে বিভাজ্য, ভাগের চিহ্ন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? অর্ডার অফ এ সমান এম ধরেছিলাম, আর অর্ডার অফ বি সমান আমরা এন ধরেছিলাম। এটা কিন্তু সুদা দাগ দিবেন, ঠিক আছে? এরকম সুদা হবে, ওকে? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এন ইকুয়াল এম কে, ঠিক আছে? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাগশেষটা মনে করেন 0। বুঝতে অসুবিধা আছে যে এটা থেকে কিভাবে পেলাম? এখানে লিখে দেন, এটা হচ্ছে যোগ বোধক পূর্ণ সংখ্যা, মানে কে সংখ্যক বার ভাগ করা যাচ্ছে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি এটা মুছে দিতে পারি। এখন বা এইটার পরের লাইন আমরা এভাবে করতে পারি, এই উভয় পক্ষে এভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম কে, ঠিক আছে?
তাজিম, তাজিম দেখতে পাচ্ছেন? হ্যাঁ বলছি। এই এর পাওয়ারে নিয়ে গেলাম, তাহলে এটা এই এম রাখলাম, এটাকে বাইরে নিলাম, এম মানে কি পাইছিলাম? ই। আর এই কে, হ্যাঁ তাহলে ই টু দি পাওয়ার কে মানে ই। আর এই পাশে এই যে এন এর পরিবর্তে কি লিখতে পারি? অর্ডার অফ জি। আমরা এর পরিবর্তে কি এনটা ধরে নিছিলাম না? অর্ডার অফ জি সমান এই সেটা লিখে দিলাম। তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, ই টু দি পাওয়ার কি কে সমান ই হবে, কারণ কে হচ্ছে যোগবোধক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি হতে পারে? 0 হতে পারে, +1 হতে পারে, -1 হতে পারে, ঠিক আছে? হ্যাঁ তো টোটালটা ধরে আমরা ই বের হবে। আচ্ছা ওকে, আর এটা তো আশা করি বুঝতে অসুবিধা নাই, এই যে এই অংশটা। তারপর আমি দেখাই দিই। এটা যদি এটা হচ্ছে ওই যেটা বললাম, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এন ইকুয়াল এম কে, তাই আর কে টা আছে কে সংখ্যক বার যাচ্ছে, তাই এন পূর্ণ এই যোগবোধক পূর্ণ সংখ্যাটা লিখে দেওয়া হয়েছে। তো এই দুইটা বাসায় কমপ্লিট করবেন আজকে। আচ্ছা এরপরের ক্লাস হচ্ছে আমরা 2 এর জি এর 3টা আছে, 3টাই কমপ্লিট করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি নাকি? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। বলতো।